আকাশ যে কই গেল ছেলেটা বুড়ো জমি ঘাস দিয়ে শেষ হয়ে গেছে, ছেলেটা ডাকলাম, ছেলেটা কই গেল? এই আকাশ, এই বা তুমি কই যাও? এই আকাশ, তুমি কই যাও বাবা? আমার তো এখন কলেজের সময়, আমি কলেজে যাচ্ছি। না কলেজ যাওয়া লাগবে না, কাজ করা লাগবে, কাজে আসো। কেন কলেজে যাওয়া লাগবে না? আমার না। কলেজের সময়, আমি এখন কলেজে যাব না। তোর কলেজের কলেজ কিসের? মাঠে আয়। কেন আমি কলেজে যাব না? না কলেজ যাওয়া লাগবে না। দেখ বাবা, রাগ করিস না, চল মাঠে যাই কাজ করি, কাজ করলে আমাদের সংসার উন্নতি হবে। কেন বাবা, আমি কি কলেজে যাব না? এখন আমার কলেজের সময়। তুই কলেজে কি করবো বাবা? পড়াশোনা করে কি করবা? পড়াশোনা করে মানুষে কি করে? পড়াশোনা করে চাকরি করে, আমিও ভালো চাকরি করব। এই আশা বাদ দাও। কেন? তোমার দাদা কি উত্তর ছিল? না। তোমার বাবা উত্তর ছিল? না। তাহলে তুমি চাকরি কেন পড়াশোনা করবা? তোমার চাকরি হবে? তাই বলে কি আমি লেখাপড়া করব না? পড়াশোনা করে লাভ হবে না তো বাবা, কারণ আমার তো টাকা নাই তোমাকে দেবো চাকরি নেওয়ার জন্য, আমার কোনো কোটাও নাই, তুমি চাকরি কীভাবে পাবা? দেখ বাবা, তো দাদা ছিল কৃষক, আমি হয়েছি কৃষক, কৃষকের ছেলে কৃষকই হবে বাবা, আমরা কাজ করে খাই, চল। তার মানে আমরা কি লেখাপড়া করব না? লেখাপড়ার কোনো লাভ নাই এই জায়গায়, বর্তমানে লেখাপড়ার কোনো লাভই নাই, কারণ টাকা নাই, কোটা নাই, চাকরি কীভাবে তোমার হবে? যে আমরা কি কৃষকের ছেলে হয়েছি দিয়ে কৃষক হয়ে থাকবো? কৃষক হয়ে থাকতে হবে। চলো মাঠে চলো, আসো, চলো, আসো বাবা, জুতাটি খোলো। দেখো বাবা, আমাদের কাজ করতে হবে, কাজ করলে করি বাবা, 10 জন কাজ করলে। আমি কলেজে যাইতে চাইলাম। কলেজে লাভ নেই বাবা, কলেজের চিন্তা বাদ দিয়ে কাজটা শেষ করিস নে। আমি সাহেব, আমি তো এখন কলেজে যাচ্ছি ক্লাস নিতে, তো আমি কিছুক্ষণ পর জানাচ্ছি। আচ্ছা, আমি একটু ফোনটা রাখি। আকাশ, আকাশ, জি স্যার। তুমি খেতে কি করতেছো? স্যার কাজ করতেছি। এখন তো তোমার কলেজ টাইমের আর মাত্র 20 মিনিট বাকি আছে। কলেজে যাইবা না আজকে? স্যার আমি তো কলেজে যাইতে চাইছিলাম, কিন্তু বাবা আমাকে আটকাই দিছে। কেন? বাবা বলতেছে আমরা কৃষকের ছেলে, কৃষি কাজ করে খাইতে হবে, এর জন্য কলেজ যাইতে দিবে না। এটা কোনো কথা হইলো? তার জন্য কি পড়াশোনা করতে হবে না? জাতির বাবা- মেরুদণ্ড হচ্ছে পড়াশোনা। তোমার বাবার সাথে কথা বলা উচিত। আতিক সাহেব, আতিক সাহেব, একটু আসেন ভাই, একটু কথা বলি আপনার সাথে। স্যার আপনাকে ডাকি জানো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? স্যার চাষা কষা মানুষের হাতে কাদা। আরে আলহামদুলিল্লাহ, এটা বিষয় না। উপর আসেন, এদিকে আসেন। মানে কি হয়েছে বিষয়টা আপনার এই ছেলেকে নিয়ে একটু শুনি। কি আর করবো স্যার, আমাদের কৃষক মানুষ, চাষা কষা মানুষ, পড়াশোনা কি করাবো, তাই কাজ করাইতেছি। পড়াশোনা না করলে তো মানুষের মতো মানুষ হতে পারবে না। মানুষের মতো মানুষ কি হবে? শোনেন ভাই, আমি একটা কথা বলি আপনাকে, পড়াশোনা করতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষিত জাতি হতেই হবে। পড়াশোনা করলেই যে চাকরি করতে হবে এমন কিন্তু বিষয় না। পড়াশোনা করতে হবে নিজের জন্য। আপনি যতটুকু পড়াশোনা করছেন ওইটা এক যুগ ছিল, এখন আরেকটা যুগ আসছে। এখন মানে পড়াশোনা করার সুযোগ আছে। আপনার সময় এতটা সুযোগ ছিল না, তখন একটু অন্য সময় ছিল, একটু পরিশ্রম করতে হয়েছে, খেতে কাজ করতেছে। কিন্তু এই ছেলেটা ভালো, এটাকে পড়াশোনা করান, ভালো কাজে আসবে। আর আপনি বলেন ভাই যে কোঠা, টাকা পয়সা, এই টাকা পয়সা কোঠা এটা নিয়ে যে চাকরি করতে হবে এমন কোনো বিষয় না। বর্তমান বাংলাদেশে আত্মকর্মসংস্থান বলতে একটা জিনিস আছে। সবাই যার যার নিজের কর্মসংস্থান নিজে করে নিতে হবে। আসলে মূল কথা হলো তাকে শিক্ষিত যদি করেন আপনি, সে নিজের জন্য শিক্ষা অর্জন করবে। যদি আপনি শিক্ষিত না করেন এই ছেলেকে, তাহলে বোকা থাকবে। যে মানুষ পড়াশোনা করে না সে বোকা, মানুষের সাথে চলতে পারবে না, ফিরতে পারবে না। আপনার তো ভাই পরিশ্রম করতেছেন খেতে, আপনি কি চান আপনার ছেলে আপনার মতো না, পরিশ্রম করুক? কখনো চাবো না এটা আমি। তা আপনার ছেলে যদি পড়াশোনা করে এসিতে বইসা লেখাপড়া যাই না, যদি একটা এসির মধ্যে বইসা যদি ভালো কাজ করে, এটা আপনি চান না? সব মা বাবা মা চাষা চায়। তাহলে আপনার ছেলে আমিও চাই আমার সন্তান বড় হোক, ভালো শিক্ষিত হোক, চাকরি বাড়ি করুক, আমি সেই দোয়াটাই করি সবসময়। আপনি বলছেন ভালো লাগছে, পাঁচশো দিলাম, লয়ে যান, আমি মানে যাই কাজ করার খুশি জন্য। হইলাম আপনার কথাই ভাই, অনেক খুশি হইলাম, ওকে ভালো স্যার, ঠিক লাগলো। আছে। ভালো লাগলো। আপনারা যারা আপনাদের ছেলেকে পড়াশোনা থেকে বিরত রাখতেছেন, অবশ্যই আপনাদের ছেলেকে পড়াশোনা করান। একটা কথা মনে রাখবেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রত্যেকেরই শিক্ষিত হতে হবে নিজের জন্য। পড়াশোনা করলেই যে চাকরি করতে হবে এমনটা কোনো বিষয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও থেকে কি শিখলেন অবশ্যই একটা কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার দিবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।